হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা থেকে রাত্রিবেলা 11:30টার সময়। 10:11 একটা সোনারপুর লোকাল ধরে আমরা সোনারপুর থেকে যাব শিয়ালদা। তারপর ওখান থেকে আমরা যাব মুর্শিদাবাদ। রাতের ট্রেনের টিকিট খুব কষ্ট করে আরএসিতে টিকিট কনফার্ম হয়েছে, কিন্তু সবাই মিলে যাচ্ছি ঘুরতে, এটাই আসল আনন্দ। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। সবাই একসাথে সোনারপুর থেকে বেরোবো বলে রাত্রে মায়ের ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম। ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পোস্তর বড়া, ধনেপাতা বাটা আর ফুলকপি আলু মাছের ঝোল দিয়ে একটা দারুণ ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়েছে। ওই যে পিছন দিকে দাঁড়িয়ে আছে, আমাদেরকে রাস্তায় গিয়ে দিতে এসছে। টাটা। ওরা আগে টোটোটায় চলে গেছে, যাচ্ছি আমরা চারজন, আমি, আমার বর, ছোটু আর গৌরব। ওরা আগে টোটোতে চলে গেছে স্টেশনে, আমরা পরে টোটোটাতে উঠলাম। স্টেশনে যাবো কি ওখান থেকে আমরা সোনারপুর লোকালে করে যাবো শিয়ালদা। ঠান্ডায় আমার বর পুরো জুত হয়ে গেছে। ট্রেনে উঠে পড়েছি সোনারপুর থেকে, শিয়ালদা যাচ্ছি এবার। শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আমাদের 11:30টার সময় ট্রেন রয়েছে। এখান থেকে আমরা যাব কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আছে সেটা দেখবো, দিয়ে তারপর ওখান থেকে একেবারে সামনে এগিয়ে যাব। সবে জার্নি শুরু, তাই এক্ষুনি যাতে ঘুম না পায় সেজন্য আমরা শিয়ালদা স্টেশন থেকে নিয়ে নিচ্ছি সবার জন্য 1 কাপ করে কফি। কফিটা খেয়ে নিয়েই আমরা সামনের দিকে এগোবো। কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আছে সেটা দেখবো, দেখে নিয়ে আমরা এখান থেকে আমাদের মুর্শিদাবাদের জার্নি স্টার্ট করবো। ওই যে ওখানে গিয়ে ও কফিটা নিচ্ছে, কফিটা খেয়ে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। গরম গরম কফির কাপে চুমুক দিলাম আর সুন্দর একটা কফি খেয়ে নিয়ে এগোলাম সামনের দিকে। ট্রেন আমাদের দিয়েছিল 11 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যখন প্ল্যাটফর্মে ঢুকছি তখন সবে ট্রেনটাও কিন্তু প্ল্যাটফর্মে ঢুকছে, তো আমাদের একদম টাইমটা কিন্তু ওকে। তো আজকে আমাদের বাহন এই লালগোলা এক্সপ্রেস চলে এসেছে। এখানে এসে অনেক ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এবার আমাদের ট্রেন টাইম আছে 11:30। ট্রেনে উঠবো আর আমাদের ট্রেন টুকটুক করে এগিয়ে যাবে মুর্শিদাবাদের দিকে। ট্রেনে উঠে পড়েছে আর আমাদের সিট নাম্বার আছে 31, আমার আর ওর, আর ট্রেনে রয়েছে 47, আমাদের থেকে একটু দূরে। ট্রেনে উঠে বসে পড়েছে। জার্নি সবটাই খুব ভালো থাকলেও জানলার তলা থেকে একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল, যেটা একদম শীতে পুরো কাঁপিয়ে দিয়েছিল। বেশ কিছুটা সময় ট্রেনে একটু ঘুমানোর চেষ্টা করলেও রাতে সেভাবে কিন্তু ঘুম হয়নি, এতটাই ঠান্ডা। তারপর মোটামুটি 3:30 নাগাদ আমরা সবাই উঠে বসে পড়েছিলাম। ওখানে বসে সবাই মিলে গল্প করছিলাম। 4:30 ট্রেন ঢুকে মুর্শিদাবাদ স্টেশন এসেছি। ট্রেনটা একটু সামান্য লেট আছে, বাট খুব বেশি না, 15 মিনিট মতন। প্রচন্ড ঠান্ডা আছে মুর্শিদাবাদ, ভীষণ ঠান্ডা। আমরা নেমেছিলাম 2 নম্বরে, না 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে ওভারব্রিজটা ক্রস করে 1 নম্বরে যাচ্ছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পেলাম বাইরে সূর্যের আলো না ফুটলেও কিন্তু টোটো স্ট্যান্ডে লোকের কিছু কম নেই। তো অনেকেই সামনের দিকে এগিয়ে এসেছিল টোটোর বিভিন্ন রকমের ভাড়া নেওয়ার জন্য, কিন্তু আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তারপর টোটো কিন্তু ঠিক করেছিলাম আমাদের সারা দিনের ট্যুরের জন্য। প্রথমেই বলে রাখি, একেবারে প্রথমে কিন্তু ওনারা একটু দামটা বেশিই বলেন, সেটাকে দরদাম করে কমিয়ে তবে কিন্তু সারা দিনের ট্যুরটা ফিক্সড করা উচিত। আমাদেরকেও কিন্তু আমাদের টোটোর দাদা প্রথমে বলেছিলেন 1400 টাকা সারাদিনের ট্যুরের জন্য, কিন্তু সেটা আমরা দরদাম করে 1050 টাকায় সারাদিনের ট্যুরটা কমপ্লিট করি। যদিও স্টেশন থেকে হাজারদুয়ারি পর্যন্ত আর হোটেল থেকে স্টেশন পর্যন্ত ড্রপ, এটা কিন্তু আমাদের সারাদিনের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। টোটো বুক করে আমরা টোটোয় করে চলে এসেছি হাজারদুয়ারি প্যালেসের একদম কাছে। আর এখানে আমাদের যে টোটো দাদা উনি নিয়ে আসলেন, বললেন এখানে একটা খুব সুন্দর ভালো চায়ের দোকান রয়েছে, তো ওখানে আমরা সবাই এখন একটু চা খাবো। চাটা না খেলে ঠিক সকালটাই শুরু হচ্ছে না। তারপর চা খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে একটু হোটেলগুলো দেখে নেব, কারণ আমরা তো আগে থেকে হোটেল বুক করে আসিনি, এখানে মোটামুটি একটু দেখেই হোটেল বুক করব। তো হোটেলটা বুক করে নিয়ে ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্যাগপত্র রেখে দিয়ে আজকের ট্যুরটা
আমাদের মুর্শিদাবাদ ট্যুরটা আমরা শুরু করব। তো দেখতে থাকো, আশা করি আজকের দিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। মুর্শিদাবাদে কোথায় কি দেখছি না দেখছি সব কিছু এই ব্লগটায় তোমরা জানতে পারবে। আর এই দেখো কি সুন্দর লাগছে লাইটে। আসবো অবশ্যই, এই জায়গাটা তো আসতেই হবে। আর ওই যে ঘোড়ার গাড়ির একটা দেখা মিলেছে, টুকটুক করে চলে যাচ্ছে। হাজারদুয়ারির পাশের ওই অংশটা থেকে গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছে, আর চাঁদের আলোটা পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। চা এসে গেছে আমাদের হাতে, সকালের সুন্দর একটা গরম গরম চা। আর এই যে আর একজন। এবার তোমাদের সাথে শেয়ার করব মুর্শিদাবাদের একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যার ভিউটা কিন্তু ভীষণই সুন্দর, এবং এই হোটেলটাতেই আমরা ছিলাম। ওয়ান ডের জন্য নন এসি রুম নিয়েছিল 700 টাকা। রুমটা আমরা পেয়েছি। তো এই হলো ভেতরে হোটেলের আমাদের রুমের ভেতরটা। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এবং দুটো বালিশ রয়েছে। এই জায়গায় রয়েছে একটা টেবিল, আর সেখানে আমরা দুটো ব্যাগ আমাদের রেখে দিয়েছি। এখানে রয়েছে আয়না, হাই। আর এই যে হলো ব্যালকনি, যেটা হোটেলের মেন আকর্ষণ। দারুণ ফুলের বাগান, আর পেছন দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা উঠেছি যে হোটেলে, হোটেল মঞ্জুষা, একেবারে হাজারদুয়ারির একদম পাশেই। আর দেখতে পাচ্ছ আমাদের হোটেলের সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো আমাদের কিন্তু এরকম একটা সুন্দর নদীর ভিউ রয়েছে। তো এখন আমরা সকালবেলা বের হবো, কিন্তু তার আগে চলে এসেছি হোটেলের এই বাগানটাতে। এখানে প্রচুর সবজি ফুল খুব সুন্দর করে চাষ করা হয়েছে। আর এই ভোরের কুয়াশায় আর তার সাথে এত সুন্দর ফুল আর এত সুন্দর সবজিগুলো দেখতে এত ভালো লাগছে যে সেটা বলার কথা নয়। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্টে তোমাদেরকে মুর্শিদাবাদে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটা শেয়ার করব, কারণ একটা ব্লগে যদি সবটাই শেয়ার করতে চাই তাহলে সেটা অতটা ডিটেলে কিন্তু শেয়ার করা যায় না। আশা করি ব্লগটা ভালো লাগলো। মুর্শিদাবাদের মূল যা কিছু আকর্ষণ পরের ব্লগে সেটা দেখাবো তোমাদেরকে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক করে দিও। থ্যাংক ইউ।